90% বডি বিল্ডাররা স্টেজে কেন ফেল করে জানো? কারণ তাদের প্রেপ স্টার্ট ভুল বলে। সো তুমি যদি কন্টেস্ট প্রেপ স্টার্ট করতে চাও তাহলে তোমায় 4টে জিনিস ফলো করতেই হবে। স্টেপ 1 হচ্ছে উইক পয়েন্টকে আইডেন্টিফাই করো। স্টেপ 2 হচ্ছে সেই উইক পয়েন্টটাকে ইমপ্রুভ করবার জন্য প্রোগ্রাম বিল্ড করো। স্টেপ 3 হচ্ছে কার্ডিও আর্লি স্টেজে স্টার্ট করো। স্টেপ 4 হচ্ছে প্রত্যেকটা জিনিসকে ট্র্যাকিং করো। ধরো তোমার ব্যাক উইক, কিন্তু তোমার বেঞ্চ প্রেস মারতে ভালো লাগছে, তাই তুমি বেঞ্চ প্রেসে হেভি যাচ্ছ। তাতে তোমার চেস্টটা দেখতে ভালো লাগলেও কিন্তু তোমার ব্যাকে যে উইক পয়েন্ট সেটা স্টেজে ইমব্যালেন্স হিসাবে ধরা পড়বে। জাজেসরা কি দেখে জানো? পারফেক্ট সিমেট্রি এন্ড প্রপোর্শন। তাই যদি তুমি তোমার উইক মাসেলসকে ইগনোর করো তাহলে সেখানেই তোমার গেম শেষ। তাই প্রো বডি বিল্ডাররা কি করে জানো? ব্যাক উইক হলে সেই ব্যাকটার উপর ভালোভাবে একটা প্রোগ্রাম বানায়, ব্যাককে উইকে 2বার ট্রেন করে, মাইন্ড মাসেল কানেকশনে ফোকাস করে, ফর্ম পারফেক্ট করে, ইগো লিফটিং করে না, আর অনেক রকম এক্সারসাইজের ভেরিয়েশন ট্রাই করে সেই ব্যাকের উইক পয়েন্টকে ইমপ্রুভ করবার জন্য। এবার বলি ফ্যাট লসের ব্যাপারে। যদি তোমার কন্টেস্ট প্রেপ স্টার্ট করবার আগে বডিতে মনে হয় যে অনেক বেশি ফ্যাট আছে, তাহলে তোমার প্রেপ স্টার্ট করবার 2-3 সপ্তাহ আগে থেকেই কিন্তু তোমাকে কার্ডিও স্টার্ট করে দিতে হবে, না হলে তোমার বডি অ্যাডাপ্ট করে নেবে। আর একবার যদি বডি অ্যাডাপ্ট হয়ে যায় তারপরে কি হবে জানো? তখন লাস্টের দিকে ক্র্যাশ কার্ডিও করতে হবে, ক্র্যাশ ডায়েট করতে হবে ফ্যাট লস করার জন্য, যার ফলে এনার্জি একদম জিরো হয়ে যাবে এবং তার সাথে সাথে মাসেল লসও শুরু হয়ে যাবে। তাই কন্টেস্ট প্রেপ স্টার্ট করার ডে 1 থেকে কার্ডিওটাকে অ্যাড করো। যেরকম ধরো 10,000 স্টেপস বা ট্রেডমিলে ইনক্লাইন ওয়াক বা ট্রেডমিলে স্লো স্টেডি স্টেট কার্ডিও, সাইক্লিং, এরকম টাইপের স্লো স্টেডি কার্ডিও তোমাকে করতে হবে, যাতে তোমার ফ্যাটটাও লস হয়ে যায় কিন্তু মাসেল মাসও প্রিজার্ভ থাকে। দেখো, তোমাকে তোমার টার্গেটকে সবার প্রথমে ক্লিয়ার করতে হবে। অ্যাটলিস্ট উইকে 1 থেকে 2 পাউন্ড ফ্যাট লস তোমাকে করতেই হবে। আবার এর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার মাসেল লস স্টার্ট হয়ে যাবে। আর এবার বলবো আমি তোমাকে আসল গেম চেঞ্জারের কথা, যেটা হলো প্রত্যেকটা জিনিস ট্র্যাকিং করতে হবে। কালকে কি খেয়েছিলে, কালকে কত ম্যাক্রোস নিয়েছিলে, কত ক্যালোরি ইনটেক করেছো, কতটা ওয়াটার ইনটেক করেছো, লাস্ট ওয়ার্কআউটের টাইমে কত রেপস মেরেছো, কত ওয়েট তুলেছো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস তোমাকে ট্র্যাকিং করতে হবে একটা নোটপ্যাডে বা মোবাইল অ্যাপে, সেটাকে লিখে রাখতে হবে। আর যদি তুমি এখনো এইসব জিনিসগুলো না জানো তাহলে কিন্তু তুমি ব্লাইন্ডলি প্রেপ করছো, এতে কিন্তু তোমার রেজাল্ট জিরো হয়ে যাবে। তাই কন্টেস্ট প্রেপ যখনই শুরু হচ্ছে তখন নোটবুক নাও, মোবাইল অ্যাপ ইউজ করো, প্রত্যেকটা জিনিস ট্র্যাকিং করা শুরু করো। সেট, রেপস, ওয়েট, ডায়েট, ওয়াটার ইনটেক, A to Z, ইভেন কি উইকলি প্রোগ্রেস ফটোও নাও, কারণ ট্র্যাকিং ছাড়া ইমপ্রুভমেন্ট মেজারমেন্ট করা একদম ইম্পসিবল। আর যখনই প্রেপ স্টার্ট করবে তখন কিন্তু হাতে টাইম নিয়ে প্রেপ স্টার্ট করবে। অনেকে আছে লেটে প্রেপ স্টার্ট করে, যার ফলে লাস্ট 2-3 উইকসে পুরো ডেসপারেট হয়ে যায়, যার কারণে ওয়াটার ম্যানিপুলেশন, ক্র্যাশ ডায়েট, ক্র্যাশ কার্ডিও এসব করতে হয় বডি থেকে ফাস্ট ফ্যাট লস করার জন্য আর বডিকে ড্রাই করার জন্য, এবং যার ফলে স্টেজে ফ্ল্যাট এবং সফট লুক হয়ে যায় আর সেখানে প্লেসিং ডাইরেক্ট ড্রপ হয়ে যায়। সো তুমি যদি সিরিয়াসলি স্টেজ কমপ্লিট করতে চাও আর প্রো লেভেলের প্রেপ করতে চাও তাহলে তুমি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। আমি তোমায় খুবই ইজি ওয়েতে স্টেপ বাই স্টেপ কন্টেস্ট প্রেপ শিখিয়ে দেবো। সো তুমি যদি ইন্টারেস্ট থাকো তাহলে আমাকে কমেন্টে প্রেপ লেখো, আমি তোমাকে পার্সোনালি গাইড করে দেবো।